সরো। কি সারাক্ষণ শুটিং 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 হ্যাঁ, তোমার জ্বালায় শুটিং করতে পারি না, আশ্চর্য। আসলে এত কষ্ট করে শুটিংটা প্যাক আপ করলাম, ভালো লাগলো না? না আরে আমার শিডিউল নেই কালকে। নাই তো ক্যান্সেল করে দিবে। তুমি জানো এটার জন্য আমি কি করেছি? কি করছো? সুয়া তো রাজি ছিল না ফার্স্টে তোমাকে কাস্টিং করবার জন্য। আমি ওনাকে প্রেসার দিয়ে আমি তো বলছি তুমি যদি না আসো আমি শুটিং করবো না। তাই নাকি? হ্যাঁ। কিন্তু আমি তো তোমার আগে স্ক্রিপ্ট পেয়েছি। ও স্ক্রিপ্ট তো টু ভেড়া যেটা করে একসঙ্গে দুই তিনজন আর্টিস্টকে পাঠিয়ে রাখে, ও বুঝো না? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওহ, একটা সিন করে ফেলেছি। ওহ, হয়েছে মোটামুটি, তুমি থাকলে আরো ভালো হতো। আচ্ছা এখন তো দুপুর হয়ে গেছে না, চলো আমরা কোথাও গিয়ে একটু লাঞ্চ করি। এখন একটু একান্তে বসে তোমার সঙ্গে কথা বলতে পারবো। চলো লাঞ্চের পর আমরা কফি খাবো, কফি খেতে খেতে একটু গল্প করবো। আমরা দুজন লাঞ্চ করবো, তাহলে ইউনিটের সবাই? লাঞ্চ করবে, ওরা করবে। আরে ইউনিটের সবাই আর তুমি কি এক হলে? ও ইউনিটের সবাই আর আমি একটা, তাই না? না না না, একদম। তাহলে এতক্ষণ যে দেখলাম ওই জুনিয়র মেয়েটার সাথে তুমি ও। দেখে তো মনে হলো না যে আমরা আলাদা। না, মেয়েটার সাথে দেখেছো তুমি? মানে হয়েছে কি, মেয়েটাকে আমি ওর ক্যারেক্টারটা বোঝাচ্ছিলাম। মানে তোমরা যে স্ট্যান্ডার্ডে অভিনয়টা করবে তাকে তো মিনিমাম কাছাকাছি তো আমার নিয়ে আসতে হবে, নাহলে তো নতুন মেয়েটাকে ক্যারেক্টার বোঝানোর উৎসাহ তোমার একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ, আর নতুন মনে মেয়ে তো হলো না যে তুমি শুধু ক্যারেক্টার বোঝাচ্ছ। না,